যে তিনটি ভুলের কারণে আপনার বাচ্চার কিডনি নষ্ট হয়ে যাচ্ছে। দেখেন, মা বাবা সচেতন না থাকার কারণে আপনার নিজের বাচ্চার ক্ষতি আপনি নিজেই করতেছেন। আজকে ম্যাক্সিমাম ফ্যামিলি দেখা যাচ্ছে বাচ্চাদের উপরে জুলুম করা হয়, কিন্তু কিভাবে জুলুম করা হয় আমরা সেই জিনিসটা আমরা বুঝিও না, জানিও না, জানার চেষ্টাও আমরা করি না। মনে রাখতে হবে, এই তিনটি ভুল যদি আপনি আপনার বাচ্চার ক্ষেত্রে আপনি করেন, ছেলে বাচ্চা হোক অথবা মেয়ে বাচ্চা হোক, তাহলে আপনার বাচ্চার কিডনি আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই জন্যে কোনো মা কোনো বাবা এমনটা চাই না যে আমার বাচ্চার কিডনি নষ্ট হয়ে যাক। কোনো মা কখনো চাই না। অনেক সময় দেখবেন বাবা তার জীবনটা পর্যন্ত সন্তানকে দান করে দেন, মা তার সর্বোচ্চ জীবনটা পর্যন্ত ছেলে সন্তানকে দান করে দেন, কারণ আমি মারা যাই কোনো সমস্যা নাই, আমার বাচ্চা যেন পৃথিবীতে বেঁচে থাকুক। এই জন্য মা বোনদেরকে আমি বলবো, আমার পুরুষ ভাইদেরকে আমি বলবো, এই তিনটি ভুল যদি আপনি করেন তাহলে ধীরে ধীরে আপনার বাচ্চার কিডনি কিন্তু নষ্ট হয়ে যাবে। এক নাম্বার হচ্ছে, বাচ্চা যখন পৃথিবীতে আগমন করবে তখন কিন্তু মেডিকেল সায়েন্স বড় বড় ডাক্তাররা আমাদেরকে বলে মায়ের দুধের কোনো বিকল্প নাই। আপনি আপনার সন্তানকে মায়ের দুধ আপনি খাওয়াবেন, আপনার দুধ আপনি খাওয়াবেন, কারণ এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বাচ্চার জন্য উপহার হিসাবে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। মায়ের দুধের যে কোনো বিকল্প নাই, আর মায়ের দুধের যে পরিমাণের শক্তি অন্য কোনো দুধে আপনি এই পরিমাণ শক্তি আপনি পাবেন না, কারণ এই দুধটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন সন্তানের উপযুক্ত হিসাবে। আমরা অনেক সময় দেখা যায় অনেক মা বোনদেরকে আমি দেখি তাদের ফিগার ঠিক রাখার জন্যে, তাদের বডি ঠিক রাখার জন্যে, তাদের চেহারা ফিটনেস ঠিক রাখার জন্যে আমরা বাচ্চাদেরকে মায়ের দুধ থেকে আমরা বঞ্চিত করি। মনে রাখতে হবে, মা শুনেন, আপনি আপনার ফিগার ঠিক রাখার জন্য যদি আপনি আপনার বাচ্চাকে দুধ না খাওয়ান তাহলে আপনার বাচ্চার কিডনি আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, আপনি যতই ভালো খাবার খাওয়ান না কেন। কারণ শিশুরা যখন পৃথিবীতে আসে, জমিনে যখন পা রাখার সাথে সাথে আল্লাহ পাক আপনার বুকের দুধটাকে তার জন্য উপহার হিসাবে পাঠিয়ে দিয়েছেন। এর চাইতে শক্তিশালী খাবার আর বাচ্চার জন্য আর কোনো কিছুই হতে পারে না। এই জন্য মায়ের দুধের কোনো বিকল্প নাই। কমাস কম আপনারা বাচ্চাদেরকে 2 বছর পর্যন্ত দুধ আপনারা খাওয়াবেন। আমরা তো হওয়ার পরে ল্যাকটোজেন, তারপর আরো কত রকমের দুধ মুদ আমরা খাওয়াই না, এটা কখনো করবেন না। 2 নাম্বার হচ্ছে, আল্লাহ রাসূল আমাদেরকে বলেছেন ছোট বাচ্চা যখন হবে 2 বছর আগে বাচ্চাকে কখনো লবণ খাওয়াবেন না। এই লবণটা আপনি খাওয়াবেন না, যদি আপনি খাওয়ান তাহলে আপনার বাচ্চার কিডনি আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। শুধু তা নয়, লবণ যত কম খাবেন আপনার কিডনি তত সুস্থ থাকবে। লবণ এত বেশি খাওয়া যাবে না, লবণ যত কম খাবেন আপনার স্বাস্থ্য তত ঠিক থাকবে, সেই জন্য লবণাক্ত জিনিস বেশি খাবেন না ইনশাআল্লাহ। 3 নাম্বার হচ্ছে, অতি বেশি প্রোটিনযুক্ত খাবার আপনার সন্তানকে খাওয়াবেন না। মাত্র তার বয়স হচ্ছে 2 বছর, আপনি যদি তাকে এত প্রোটিনযুক্ত খাবার খাওয়ান, এলাকার মানুষে জিজ্ঞাসা করে কি খাওয়াইতেছেন, ও খাওয়াইতেছি তো ভালো খাবার খাওয়াইতেছি, শক্তিশালী খাবার খাওয়াইতেছি, তারপর তার স্বাস্থ্য হচ্ছে না। মা বাবা আপনাদেরকে আমি জোরালো হাত রেখে বলি, আপনার সন্তানের বয়স মাত্র 2 বছর, এই 2 বছরের ভিতরে যদি আপনি এত প্রোটিনযুক্ত, এত অ্যালকোহলযুক্ত খাবার যদি আপনি আপনার সন্তানকে খাওয়ান, তাহলে মনে রাখতে হবে তার উপরে আপনি জুলুম করতেছেন, আর বিতর্কতভাবে তার কিডনি আস্তে আস্তে ডিলেট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য তার বয়সের সাথে মিল রেখে আপনি খাবার খাওয়াবেন, আর 2 বছর পর্যন্ত মায়ের দুধের সেবায় আপনি নেবেন, মায়ের দুধ আপনি খাওয়াবেন। এই প্রোটিনযুক্ত খাবার খাওয়ার কারণে আপনার সন্তানের কিডনি ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। এই জন্য কখনো এই 3টে খাবার বলে আমরা খাওয়াবো না। আল্লাহ পাক আমাদের